হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা হচ্ছে এক ডেলি ব্লগ। ডেলি কী করি আর আজকে কী করলাম সেটা নিয়েই, বিশেষ করে স্পেশালি আমার রান্না, আমার খাবার, এগুলোই হচ্ছে শেয়ার করা কিছুটা। তো আজকে হচ্ছে একটু কর্নফ্লেক্স রেডি করছিলাম সকালে স্ন্যাক্সের জন্য, ব্রেকফাস্ট। আর সাথে আরও কিছু রেডি করব। তো এখানে ফার্স্টে মিল্কটা একটু গরম করে নিয়েছি, সাথে হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এভরি মর্নিং এটা হচ্ছে আমার মনে হয় খুব হেলদি আর লাইট একটা ব্রেকফাস্ট। তবে রেগুলার আমি এটা খাই না, হয়তো মাঝে মাঝে খাই। আর এই তো এখন চলে গিয়েছি পাউরুটি টোস্ট করতে। আর এই পাউরুটি টোস্টটা এভাবে করে জাস্ট একটু মানে গরম করে নিয়েছি। আর সাথে থাকবে হচ্ছে এগ। এটাও খুব ভালো একটা প্রোটিনের জন্য বেস্ট। সো এই তো ব্রেকফাস্ট ইজ রেডি। আর দেন হচ্ছে আমার রেগুলার বেসিসের কিছু কাজ। এগুলো হচ্ছে আমার লাগানো গাছ ছিল, আর এখন এগুলো যে থাই পাতার গাছটা অনেক দিন হচ্ছে একদম মারা গেল, মানে নাই। আর বাকি যে ছোট ছোট পাতাগুলোর গাছ আছে সেগুলোই হচ্ছে পানি দিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে একদম মানে টব দিয়ে একটু সেটেল করার ইচ্ছা আছে, তবে দেখা যাক কি হয়, কারণ হচ্ছে গাছগুলো মরে যায়। বিশেষ করে লেবু গাছটা আমার একদমই হয়নি। প্রথম হয়তো 4 থেকে 5টা লেবু ছিল, তারপর থেকে এই গাছটার একদমই কোনো নাই, ফল নাই। আর এই তো এখন হচ্ছে এগুলো হচ্ছে রায়ানের সফট টয়, মানে ও অনেক বেশি এগুলো দিয়ে খেলতে পছন্দ করে। আর এগুলোর কালেকশন একদম ঘরে বাসায়। তো ম্যাক্সিমাম টাইম হয় যে এগুলো দিয়ে ও হচ্ছে খেলে। আম, আর এখানে অনেকগুলো আছে, যদিও এখানে বেশি নাই, আরো অনেকগুলো ছিল, আছে। আর এই তো এখন হচ্ছে ডেইলি বেসিসে দুপুরের যে রান্নাটা সেটা শেয়ার করা। আজকে ভাবছিলাম যে একটু অন্য কিছু স্টাইলের রান্না করব, বাট এটা হচ্ছে আমি সেই একই সিম্পলি একটা চিকেন রান্না করব। তো চিকেনটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব, তারপর হচ্ছে এই যে চিকেন। আর আজকের চিকেনটা হচ্ছে ইচ্ছা ছিল যে ডেলি যেহেতু একই টাইপের চিকেন হয়, একটু অন্যরকম চিকেন করতে চাচ্ছিলাম। তো রান্নাটা আসলে শুরু করলাম, ভাবলাম যে দেখি কি কি করা যায়, মানে আস্তে আস্তে করে। বাট আমার মনে হয় আমি একই ট্রেডিশনাল যে ওয়ে সেভাবেই রান্নাটা করে ফেলি। মানে এক্সট্রা কিছুই আর করি নাই। দেখা গেছে যে এভাবে রেগুলার খেতে খেতে একটা ভালো লাগে না চিকেনটা। তো অনেকে অনেক টাইপের ট্রাই করে। আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে কিছু মশলা দিয়ে দিয়েছি। তখনও হচ্ছে আমি হলুদটা অ্যাড করি নাই, ভাবছিলাম যে হয়তো অন্য কিছু একটা করব, অন্য কিছু ভাবে ট্রাই করব। কিন্তু অ্যাট লিস্ট সেই একইভাবে হচ্ছে মশলাগুলো সব দিয়ে দিই, মানে যেহেতু মরিচ আর হলুদ, এই যে সব কিছু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এইভাবেই করে আমি এটাকে বয়েল করব বেশ কিছুক্ষণ ধরে, মানে কষিয়ে নিব। আর আজকেরটা একটু ব্যতিক্রম বলতে একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে টমেটো কেচাপ, মানে টমেটোর যে সসটা সেটা। তো টমেটোর কেচাপ আর হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছিলাম আজকে। না না, কাঁচামরিচটাও হচ্ছে ভাবছিলাম যে বাটা করে দিব, তাহলে একটা অন্যরকম ফ্লেভার আসে। তখন মনে হলো যে ধনিয়া পাতা নাই, থাকলে হচ্ছে আরো বেশি ভালো লাগতো। ধনিয়া পাতা আর কাঁচামরিচের একটা অন্যরকম একটা থাকে, ফ্লেভার পাওয়া যায়। তবে অ্যাট লাস্ট আমি এটাই করি, যে পুরো চিকেনটা এভাবেই রান্নাটা করি। আর হচ্ছে যে আহ, এটাও হচ্ছে যখন আপনি ভাত বা রুটি দিয়ে খাবেন, খারাপ লাগে না। টমেটো কেচাপটা অ্যাড করে দিচ্ছি এখানে। টমেটোর এই ফ্লেভারটার সসটার জন্য কিন্তু আজকের চিকেনটা একটু ব্যতিক্রম ছিল।
আর এই তো রান্নাটা হচ্ছে বসিয়ে দিয়ে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম, যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত পরপর। কষে আসছে আর এখন হচ্ছে ঝোল দিয়ে দিব। ঝোল এখানে প্রায় 2 কাপ 3 কাপের মতো ঝোল দিব আমি। তো ঝোল দিয়ে রান্নাটা হয়ে গেছে আমার। বিকেল টাইমে স্ন্যাক্স হিসেবে আজকে ইচ্ছে হচ্ছিল একটু চানাচুর খাই, আর এখানে ছিল চা। চা বানিয়ে নিয়েছিলাম। চানাচুরের সাথে চা আমার একটা ফেভারিট খাবার। মানে আগে তো খুব খাওয়া হতো, এখন ওরকম হয় না। আর এখন হচ্ছে একটু বাচ্চাদের সাথে টাইম পাস করার জন্য চলে আসছিলাম হচ্ছে আমার আপুর বাসায়। সেখানে এসে হচ্ছে বাচ্চাদের বই, খেলনা এগুলো অনেক ছিল ওদের। আর এই বইটা ছোটবেলায় হচ্ছে আমরা পড়েছিলাম এরকম গল্পটা। আর এগুলো হচ্ছে ছোট ছোট হাঁড়ি পাতিল, মানহার। ও হচ্ছে খেলাধুলা করে এগুলো দিয়ে, মানে ওর জন্যই কেনা, নতুন করে কেনা হয়েছে এগুলো। তো সেই সেটটাই দেখছিলাম। এখানে প্রায় সব কিছুই আছে একটা, মানে বাচ্চার যা যা খেলার হাঁড়ি পাতিল সেট যেগুলো লাগে বাসায়, সেগুলো সব কিছুই এই সেটটাতে দেয়া। আরেকটা ছিল হচ্ছে আপনার আরও ছিল খেলনা, যার মধ্যে ছিল হচ্ছে এই বাইকটা। এটাও হচ্ছে নতুন, ওদের খেলনার সাথে সংযোজন হলো এটা। আর সাথে এই সফট টয়গুলা, এগুলো খুব কিউট। আর এটা যেহেতু আজকে হচ্ছে এগুলো নতুন আনা হয়েছে একদম, আগের গুলো তো অনেক খেলা হয়েছে, এখন আবার নতুন করে খেলবে এগুলো দিয়ে। মোটামুটি এগুলো হচ্ছে সব নতুন খেলনা। এখানে আরো ছিল এই 2টা সফট টয়, সেগুলো হচ্ছে নতুন। আর একটা ব্লক সেট তো একটা সময় অনেক খেলেছি যখন আমরা ছোট ছিলাম। এখন এগুলো পাওয়া যায় তবে ছোট ছোট ব্যাগে। আমার আমার সময় ছিল আমি অনেক বড় বক্সে হচ্ছে খেলতাম, যে সফটওয়্যার এটা। আর ও হচ্ছে একদম ছোট বেবি। আমার বড় আপুর ছোট বেবিটা একদম। ও দেখা গেছে যে এখন সাইকেল দিয়ে খেলে, তো সাইকেল দিয়ে খেলছিল। আর মোটামুটি এখন প্রায় রাত হয়ে গেছে, তো আজকে আবার বাসায় চলে যাব। এখানে হচ্ছে সবগুলো সফটওয়্যার যেগুলো হচ্ছে এখন রায়ানের খেলনা। ও হচ্ছে এগুলো দিয়ে খেলতে মানে খুব পছন্দ করে সবকিছু। এই তো ও হচ্ছে সবকিছু এক এক করে সাজাচ্ছে, আর কোনো কিছু এখানে বাদ নাই। স্পাইডারম্যান, ডোরেমন, এভরিথিং, আর প্যাঙ্গুইন সবকিছুই আছে এখানে। তো মোটামুটি বলা যায় যে একটা আহ, পুরো ফুল একটা ফ্যামিলি, মানে যেগুলো থাকে অ্যানিমেলস তো প্রথম প্রথম দিকে খুব অ্যানিমেলসের ছিল, এখন অ্যানিমেলস তো কমপ্লিট। এখন হচ্ছে সব বার্ডসও কমপ্লিট হয়ে যাবে আমার মনে হয় কয়দিন পর। সবগুলো বার্ডসেরও সফটওয়্যার কমপ্লিট হবে। আরও খেলনা ছিল ওই পাশে যেটা দেখালাম, আর এই যে একটা একটা করে সব কিছু দেখাচ্ছিল। আসলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোই লাগে, যেহেতু বেবিদের অনেক কিছু হচ্ছে নতুন নতুন, ওরা হচ্ছে প্রতি এক্সপ্লোর নতুন কিছু, ওদের এক্সপিরিয়েন্স থাকে, নতুন কিছু হয় ওদের সাথে। এক এক দিন ওরা এক একটা মুভমেন্টের মধ্যে থাকে, তো ওগুলো হচ্ছে দেখে খুব আনন্দ পাওয়া যায়। খেলাধুলার মধ্যে ওদেরও প্রতিদিন থেকে আলাদা থাকে সব কিছু। নতুন করে ওরা স্টার্ট করে, একদিন একটা নিয়ে থাকে না, এরকমও হয় অনেক সময়। তো এই তো এই বেবির সাথে হচ্ছে আমার অনেক বেশি টাইম স্পেন্ড করতে ভালো লাগে আর কি। তো প্রায় এসে ওর সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছে হয় আর করি। তো আজকে হচ্ছে সেরকমই একটা ডে ছিল। এভরিডে তো আসলে ওরকম থাকে না, এনার্জিও হয় না। তো এই তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে টাটা, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।